রাজ্য পরিবহন দপ্তরের জারি করা নির্দেশিকা নিয়ে বেশ কিছু অভিযোগ তুলেছেন চুঁচুড়ার বাস চালক ও কন্ডাক্টররা। চুঁচুড়া বাস স্ট্যান্ড থেকে বিগত দিনে প্রায় 10টি রুটে বাস চলত, বর্তমানে সমস্ত রুট প্রায় বন্ধ হয়ে গিয়েছে। মাত্র 3টি রুটে বাস চলছে। টোটো অটোর দৌড়াতে প্যাসেঞ্জারের সংখ্যা কমে গিয়েছে বলে দাবি বাস মালিকদের। গাড়ি যদি রাস্তায় চলতে গেলে, গাড়ি বেরোতে গেলে গাড়ি অ্যাক্সিডেন্ট হতেই পারে রাস্তায়। এবার কোনো বাইক ধরুন আসছে, এরকম বাইক তো বাসে ছাড়াও তো অনেক জায়গাতে গাছে মেরে মরছে, পোস্টে মেরে মরে যাচ্ছে। তো ওইগুলো কাদের দোষ? ওগুলো বাস বালাদের দোষ? নিজেরাই মরছে। প্যাসেঞ্জার হবে না, তাহলে খালি গাড়ি যেতে হবে। যেতে যেতে মালিক লস করতে করতে বাস বন্ধ করে দেবে, রুট বন্ধ হয়ে যাবে। তবে যে সমস্ত নির্দেশিকা জারি করা হয়েছে তার মধ্যে বেশিরভাগ নির্দেশিকাই মানা সম্ভব হবে না জানাচ্ছেন বাস ড্রাইভার থেকে কন্ট্রাক্টররা। ডিপার্টমেন্টের মন্ত্রী এবং যারা সচিব আছে এবং পরিবহন দপ্তরের বিভিন্ন কমিটি আছে, এরা যে সিদ্ধান্ত নিয়েছে মানুষের স্বার্থে এবং কর্মচারীদের স্বার্থে। কিছু পয়সা দিয়ে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে যে কোনো আইনি ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখানো যায়। রাজ্য সরকারের গণপরিবহন নিয়ে একাধিক নির্দেশিকা জারি হয়েছে। বীরভূম জেলার বাস মালিকরা সেই সব নিয়মই মানতে রাজি। তবে পাশাপাশি তাঁরা বেশ কিছু দাবিও তুলেছেন। তাঁদের দাবি, জেলায় অবৈধভাবে টোটো অটো চলাচলের জন্য বাসে যাত্রী হচ্ছে না। তার জেরেই বিপাকে পড়তে হচ্ছে বাস মালিক, চালক ও কন্ডাক্টরদের। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের নির্দেশিকা মানার পাশাপাশি তাঁদেরও দাবি দেওয়া মানার দাবি তুলেছেন। এই যে রাস্তাঘাটে যে জামজট পড়েছে, টোটোর অত্যাচার, আমরা ঠিকভাবে বাস চালাতে পারছি না, লেট হয়ে যাচ্ছে, পরের গাড়ি ধরে নিচ্ছে। ঠিক আছে, একটু চাইছি যাতে পরিষ্কারভাবে সব কিছু চলে। আমরা এটাই চাই। আমাদের মূলত সমস্যা হচ্ছে টোটো অটো নিয়ে। ঠিক আছে, টোটো অটোর জন্য আমরা ধরুন সামনে একটা টোটো যাচ্ছে, আমরা যেতে পারছি না, গাড়িটা স্লো চলছে, সেই মুহূর্তে একটা পুলিশ ছবি তুলে নিয়ে যে একটা কেস দিয়ে দিল। এইগুলো হচ্ছে আমাদের বড় সমস্যা। আর কিছু জায়গায় অবৈধ টোটো এবং অটো চলাচলের জন্য বাস মালিক থেকে আরম্ভ করে বাস কন্ডাক্টর অর্থাৎ গণপরিবহন ব্যবস্থায় কিন্তু রীতিমতো ঢুকতে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে জেলা প্রশাসন কিন্তু দীর্ঘদিন ধরে কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরাও রাজ্য সরকারের কাছে একটি আবেদন রাখছি বীরভূম জেলা বাস মালিক তরফ থেকে, যে এই যে অবৈধ গাড়িগুলো চলাচল করছে এইগুলোকে একটু কিভাবে চলবে তার নির্দেশিকা দেওয়ার জন্য, কারণ হাইকোর্ট তো একটা অর্ডার দিয়েইছে। রাজ্য সরকারের পরিবহন দপ্তরের গাইডলাইনে অনেকটাই যাত্রী স্বাচ্ছন্দ্য, সুরক্ষা এবং পথ নিরাপত্তা সুনিশ্চিত হবে বলেই মনে করা হচ্ছে। তবে বর্তমান পরিস্থিতিতে টোটোর বাড়ন্ত হওয়ার কারণে বাসের সংখ্যা কমে যাওয়ায় বাস পরিবহন ব্যবস্থা অনেকটাই বিলুপ্তির পথে বলে মনে করছে ব্যারাকপুরের বাস মালিকরা। আমাদের এখন পর্যন্ত নেই, এখনো পর্যন্ত নেই। কি নেই? ইউনিফর্ম নেই তো এখন। আচ্ছা, এই তো অর্ডার হলো, বলে কি ভালো হয়? হলে ভালো হবে, অবশ্যই হবে। আমাদের ডেলি প্যাসেঞ্জার যারা করে তাদের জন্য আমাদের আই কার্ড দেওয়া আছে, তাদের আমরা কিছু মাইনাস করে দিই। আর যারা সিনিয়র সিটিজেন আছে তাদের জন্য কনসিডার একটা থাকে। তারপরে হ্যান্ডিক্যাপ যারা আছে তাদের জন্য সার আছে। বাস মালিকদের অভিযোগ, গণপরিবহন সংকটের মুখে শুধু নিরাপত্তার গাইডলাইন প্রকাশ করলেই সমস্যা মিটবে না। প্রবীর প্রামাণিক, শুভদীপ পাল ও দেবপ্রিয় সরকারের রিপোর্ট, NKTV বাংলা।